হযরত ইউনূস আলাইহিস সালামের মাছের পেটে যাওয়ার বিস্ময়কর ঘটনা। একদা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে ইউনূস, তুমি তোমার কওমের লোকদেরকে হেদায়েতের জন্য তাদেরকে দ্বীনের পথে আহ্বান করো। যদি তোমার কওমের লোকজন হেদায়েত কবুল না করে তবে আমি তাদেরকে সেইভাবে ধ্বংস করে দিব, যেভাবে আমি ইতিপূর্বে আদ ও সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছিলাম। অতঃপর হযরত ইউনূস আলাইহিস সালাম তার কওমের নিকট গিয়ে বললেন, হে আমার কওম, তোমরা স্বীকার করে নাও আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কোনো উপাস্য নেই। আমি তার প্রেরিত রসূল। তোমরা দেবদেবীর পূজা পরিত্যাগ করে এক নিরাকার ও সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনা ইবাদত করো এবং আমার উপদেশ ও আদেশ অনুযায়ী কাজকর্ম করো। কিন্তু কওমের লোকগণ তার কথার প্রতি কোনো কর্ণপাত করলো না, বরং তারা জবাব দিল, হে ইউনূস, তুমি যদি আমাদেরকে টুকরো টুকরো করে ফেলো তথাপিও আমরা তোমার কথা শুনে আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করব না এবং আমরা কোনোদিনই দেবদেবীর উপাসনা ছাড়ব না। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, তোমরা যে কথা বলছো তা তোমাদের জন্য ভীষণ বিপদের কারণ হবে। তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনো এবং আমাকে নবী বলে স্বীকার করে নাও, এটা তোমাদের দুনিয়া ও আখিরাত উভয় জাহানের কল্যাণের কারণ হবে। যদি তোমরা কল্যাণ এবং মঙ্গল কামনা করো তবে তোমাদের ভুল পথ পরিত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে লিপ্ত হও, আর নইলে অবশ্যই তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের গজব নাজিল হবে, আর আখিরাতে তোমরা অনন্তকাল ধরে দোজখের আগুনে জ্বলতে থাকবে। এমন সময় একটি লোক হযরত ইউনূস আলাইহিস সালামকে বলল, আচ্ছা ইউনূস, তুমি যে গজবের কথা বলছো এটা কি রকম বস্তু, একটু বলো তো শুনি। হযরত ইউনূস আলাইহিস সালাম জবাব দিলেন, গজব হলো অতর্কিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর ভীষণ কোনো বিপদ আপদ অবতীর্ণ করে দিবেন। যেমন ধরো প্রবল ভূমিকম্প, ঝড় তুফান, বন্যা, মহাপ্লাবন, কিংবা আসমান হতে অগ্নিবৃষ্টি প্রভৃতি নানা রকমের গজব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর নাজিল করতে পারেন। হযরত ইউনূস আলাইহিস সালামের এই কথা শুনে অপর এক ব্যক্তি বিদ্রূপ করে বলে উঠল, আচ্ছা ইউনূস, এতগুলি গজবের মধ্যে কোনটি আমাদের উপর অবতীর্ণ হবে তাই সঠিকভাবে বলো। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, কোনটি যে আসবে তা আমি সঠিকভাবে বলতে পারি না। এর সঠিকতা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই বলতে পারেন। তবে এই বিপদগুলির যে কোনো একটি যে আসবে তাতে কোনো সন্দেহ নেই, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তা জানিয়ে দিয়েছেন। হযরত ইউনূস আলাইহিস সালামের এরূপ কথা শুনে সকলে সশব্দে হেসে উঠল এবং তারা বলল, ইউনূস, আসলে তুমি একটা ধোঁকাবাজ, তোমার কথার কোনো স্থিরতা নেই। এরপর তারা বলল, আচ্ছা, তবে এই কথা তো বলো, ওই গজব কোন দিন আসবে। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, কোন দিন আসবে তাও আমি সঠিকভাবে বলতে পারি না। অবশ্যই এতে কোনো সন্দেহ করার কারণ নেই, কোনো একদিন না কোনো একদিন আল্লাহ রাব্বুল আলামিনের গজব হঠাৎ করে তোমাদের উপর এসে পড়তে পারে, যদি না তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করো। অবাধ্য কাফেররা তার কথা শুনে আবারও অট্টহাসি দিয়ে উঠল। কেউ কেউ হযরত ইউনূস আলাইহিস সালামকে পাগল ও মূর্খ বলে তার গায়ে থুতু নিক্ষেপ করতে লাগলো, আবার কেউ তার গায়ে ইট ও পাথর নিক্ষেপ করতে লাগলো। অতঃপর হযরত ইউনূস আলাইহিস সালাম ব্যথিত মনে তাদের নিকট থেকে উঠে চলে গেলেন। তাদের এরূপ ব্যবহারে হযরত ইউনূস আলাইহিস সালাম খুবই ব্যথিত হয়েছিলেন, কেননা তিনি যাদেরকে সত্য উপদেশ দিচ্ছেন তারা তো তার উপদেশের প্রতি কর্ণপাত করছে না, উপরন্তু তারা তাকে বিদ্রূপ ও উপহাস করছে। এইভাবে তিনি তার কওমের লোকদেরকে একাধারে 40 বছর পর্যন্ত দাওয়াত দিলেন, কিন্তু তার এ দাওয়াত ও প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হলো। কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করলো না। অতঃপর হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে প্রার্থনা জানালেন, হে মাবুদ, তুমি এই অবাধ্য লোকদের উপর গজব নাজিল করো। হযরত ইউনূস আলাইহিস সালামের এরূপ দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তাকে জানানো হলো, হে ইউনূস, আমি যথাসময়ে তাদের প্রতি গজব নাজিল করব। এ ব্যাপারে তুমি তাড়াহুড়ো করিও না। ইউনূস আলাইহিস সালাম বললেন, হে মাবুদ, আপনি কোন দিন তাদের উপর গজব নাজিল করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে উত্তর দেয়া হলো, যখন সময় হবে ঠিকই আমি তাদের উপর গজব নাজিল করব। এরপর একদিন হযরত ইউনূস আলাইহিস সালাম রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন। এমন সময় তার সাথে কতিপয় কাফেরের দেখা হলো। তারা তাকে বিদ্রূপের সুরে জিজ্ঞেস করলো, কি ইউনূস, তোমার আল্লাহর তরফ থেকে আমাদের উপর নাকি গজব আসবে? কিন্তু কোনো গজব তো আসছে না। আমরা তো গজবের আশায় বসে আছি, আর অপেক্ষা করতে করতে একেবারে অতিষ্ঠ হয়ে গেছি। তুমি তাড়াতাড়ি তোমার আল্লাহকে বলো আমাদের উপর যেন তিনি জলদি গজব প্রেরণ করেন। প্রতিনিয়ত হযরত ইউনূস আলাইহিস সালামের এ ধরনের বিদ্রূপ সূচক কথা শুনতে শুনতে একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। তার আর সহ্য হচ্ছিল না। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেও গজবের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে তাকে কোনো কিছুই আভাস দেওয়া হচ্ছিল না। তার লজ্জা ও দুঃখ ক্রমেই বেড়ে চলল। অবশেষে তিনি একদিন সিদ্ধান্ত নিলেন এ দেশ ছেড়ে তিনি চলে যাবেন। সে মতে একদিন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়াই নিজের দুই পুত্র স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়লেন। তিনি আর এই দেশে থাকবেন না, চলে যাবেন অচেনা কোন দূর দেশে। কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালামের এই কাজটি আল্লাহ রাব্বুল আলামিন তেমন পছন্দ করলেন না।
কারণ তার উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমতি নেয়া, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি দিলে তারপর দেশ ত্যাগ করে অন্যত্র চলে যাওয়া। এদিকে হযরত ইউনূস আলাইহিস সালাম স্বদেশ ত্যাগ করার পরে হঠাৎ একদিন দুপুরবেলা সেই দেশে একটি ভীষণ অবস্থার সৃষ্টি হলো। কোথা থেকে অনেকগুলি মেঘখণ্ড এসে একত্রিত হলো এবং ঘোর কৃষ্ণবর্ণ ধারণ করে সারা দেশকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলল। দেশের লোকজন এমন দৃশ্য আর কোনোদিনই দেখেনি। এই দৃশ্য দেখে তারা অত্যন্ত ভীত ও শঙ্কিত হয়ে পড়ল। দেখতে দেখতে সে মেঘ রাশির ভিতর থেকে বিদ্যুৎ চমকাতে শুরু করলো এবং কামানের গোলার ন্যায় গর্জন করে বজ্রপাত শুরু হয়ে গেল। মনে হচ্ছিল যেন সেই প্রলয়ঙ্কারী মেঘ দুনিয়ার সবকিছুই গ্রাস করে ফেলবে। মেঘের গর্জন ক্রমে এমন ভয়ঙ্কর হয়ে উঠছিল, তার এক একটি আওয়াজ মানুষ ও পশু পাখি সকলের হৃদয়ের মধ্যে প্রবল কম্পন ধরিয়ে দিচ্ছিল। আতঙ্কে হতবুদ্ধি হয়ে মানুষ এদিক ওদিক ছোটাছুটি করতে আরম্ভ করে দিল। এই সর্বগ্রাসী বিপদ থেকে কে কোথায় গিয়ে আশ্রয় নেবে তা তারা ঠিক করতে পারছিল না। সকলেরই মনে হতে লাগলো যে এটা আর কিছু নয়। হযরত ইউনূস আলাইহিস সালাম যে তাদেরকে বারবার আল্লাহর গজবের ভয় দেখিয়েছিলেন, নিশ্চয়ই এটা সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত গজব। তখন তারা বুঝতে পারল হযরত ইউনূস আলাইহিস সালাম একজন আল্লাহর সত্য নবী ছিলেন এবং তার ভবিষ্যৎবাণী সত্য ছিল। এরপরে তারা আর্তনাদ করতে লাগলো, হায় হায়, এখন আমরা কি করব? কে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবে? তিনি তো দেশ ত্যাগ করে চলে গিয়েছেন। দেশে থাকলে না হয় তার কাছে গিয়ে কান্নাকাটি করে হাত পা ধরে বলতাম, হে ইউনূস, আমরা তোমার কথা না শুনে অন্যায় করেছি, আর আমরা এরূপ অন্যায় কোনোদিন করব না। এখন থেকে আমরা তোমার সকল উপদেশ মেনে চলব। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সুপারিশ করো যাতে তিনি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন। কিন্তু এখন আমরা হযরত ইউনূসকে কোথায় পাবো? তিনি দেশ ত্যাগ করে কোনো সুদূরে অজানার রাজ্যে চলে গেছেন। আমরা তো তার কোনো খোঁজ খবর জানি না। ইউনূস আলাইহিস সালামের কওম এইভাবে সম্পূর্ণরূপে হতাশ ও নিরাশ হওয়ার পরে পরস্পর পরামর্শ করে একটি সিদ্ধান্ত নিল যে, হে সম্প্রদায়ের লোকেরা, আসুন আমরা একটি কাজ করি। হযরত ইউনূস আলাইহিস সালাম যেভাবে মাথা নত করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতেন, আমরাও সেরূপ করে দেখি। যদি এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহম করেন এবং এই বিপদ আপদ থেকে আমাদেরকে মুক্তি দান করেন, তাহলে এর চেয়ে ভালো জিনিস আমাদের জন্য আর কোনো কিছুই হবে না। তখন সকলেই একযোগে সিজদায় অবনত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে লাগলো, হে আমাদের মালিক ও প্রতিপালক, আমরা চরম অপরাধী, আমাদের পাপের কোনো শেষ নেই। হযরত ইউনূস আপনার নবী আমাদেরকে সৎপথ দেখিয়েছিলেন, কল্যাণ ও মঙ্গলের পথে আহ্বান করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তার বিরোধিতা করেছিলাম এবং তার কোনো কথায় আমরা গুরুত্ব দেইনি, যার ফলশ্রুতিতে আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছি। হে আমাদের দয়াময় প্রভু, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা আপনার কাছে অনুতপ্ত ও লজ্জিত। আমরা আর কোনোদিন এরূপ ভুল করব না এবং আমরা অন্যায় পথ পরিত্যাগ করে আপনার খাঁটি বান্দায় পরিণত হব। হে আমাদের মাবুদ, দয়া করে আপনি আমাদেরকে এই কঠিন বিপদ থেকে রক্ষা করুন। আপনি তো বান্দার প্রতি মহা দয়াবান ও কৃপাশীল। তাদের এরূপ করুণ ও আন্তরিক প্রার্থনার ফলে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো এবং তিনি তাদের উপর আসন্ন গজবকে প্রত্যাহার করে নিলেন। অল্পক্ষণের মধ্যে আকাশ পরিষ্কার হয়ে গেল। এরপর তাদের মধ্যে স্বস্তি ফিরে আসলো। অতঃপর ইউনূস আলাইহিস সালামের কওম সর্বত্রই তাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তারা আর কোনো সন্ধান পেল না। তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলে মিলে প্রার্থনা করলো, হে মাবুদ, তুমি আমাদের নবীকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দাও। আমরা তাকে সাদরে গ্রহণ করব এবং তার সকল উপদেশগুলি মেনে চলব। হযরত ইউনূস আলাইহিস সালামের কওমের মতো এরূপ বিশাল একটি জাতি একত্রে ঈমান গ্রহণ করার ঘটনাটি সত্যিই পৃথিবীর ইতিহাসে বিরল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিসের মাধ্যমে জানা যায়, হযরত রাসূল আকরাম বলেছেন, হযরত ইউনূস আলাইহিস সালামের কওমের মধ্যে প্রাপ্তবয়স্ক ও বুদ্ধিমান পুরুষের সংখ্যা ছিল ১,০০,০০০। এছাড়া নারী ও বালক বালিকার সংখ্যা ছিল প্রায় ৩,০০,০০০। এদিকে হযরত ইউনূস আলাইহিস সালাম স্বদেশ থেকে বের হয়ে কিছু দূর চলার পরে তিনি একটি নদীর তীরে গিয়ে উপস্থিত হলেন। তখন তিনি তার ২ পুত্র ও স্ত্রীকে নিয়ে একত্রে নদী পার হওয়ার চিন্তা ভাবনা করতে লাগলেন। কিন্তু তিনি ভেবে দেখলেন সকলকে নিয়ে একত্রে নদী পার হওয়া সম্ভব নয়। তাই তিনি তার বড় ছেলেটিকে নদীর তীরে দাঁড় করিয়ে রেখে ছোট ছেলেটিকে কাঁধে তুলে নিলেন এবং তার স্ত্রীকে হাতে ধরে নদী পার হতে লাগলেন। প্রথমত নদীর মধ্যে কোনো ঢেউ ছিল না, কিন্তু যেই না হযরত ইউনূস আলাইহিস সালাম নদীর মাঝ বরাবর পৌঁছালেন, অমনি নদীতে প্রবল ঢেউ শুরু হলো। আকস্মিক এরকম বিপদে হযরত ইউনূস আলাইহিস সালাম কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। তিনি কি করবেন কিছুই ঠিক করতে পারছিলেন না। তিনি তার স্ত্রীকে শক্তভাবে ধরে রেখেছিলেন, কিন্তু স্রোতের গতি এতই প্রবল ছিল যে তিনি আর তাকে ধরে রাখতে পারলেন না। তার স্ত্রী তার হাত থেকে ফসকে চলে গেল। স্ত্রীকে রক্ষা করতে গিয়ে যখন তিনি তার প্রতি মনোনিবেশ করেছিলেন, তার ঘাড়ের উপরে থাকা ছোট ছেলেটির প্রতি তিনি অন্যমনস্ক হয়ে পড়েছিলেন, আর সেই কারণে তার ছোট ছেলেটিও ঘাট থেকে পড়ে গিয়ে নদীর স্রোতের সাথে কোথায় যেন বিলীন হয়ে গেল।
তিনি তাদের মধ্যে কাউকে উদ্ধার করতে সক্ষম হলেন না। তখন তিনি নদীর কূলে রেখে আসা বড় ছেলেটিকে উদ্ধার করার জন্য যেই না নদীর কূলের নিকটবর্তী হলেন, তিনি দেখতে পেলেন একটি বাঘ তার ছেলেটিকে আক্রমণ করে তাকে ধরে নিয়ে দ্রুত জঙ্গলের মধ্যে চলে গেল। তখন আর তিনি কি করবেন এ ভেবে তিনি স্ত্রী পুত্র হারিয়ে শোকাকুল সকল চিত্তে একাই নদীর পাড় ধরে সম্মুখে চলতে লাগলেন। বহুদূর পথ অতিক্রম করার পর তিনি দেখতে পেলেন একটি বিরাট নদীর কূলে একটি জাহাজ নোঙর করা হয়েছে। বহু যাত্রী পূর্বে সেই জাহাজে আরোহণ করেছিল, তিনিও তাতে আরোহণ করলেন। কিছুক্ষণ পরে জাহাজটি নোঙর তুলে গন্তব্যপানে যাত্রা শুরু করে দিল। অল্পক্ষণের মধ্যেই তার নদীর সীমানা পেরিয়ে সমুদ্রে গিয়ে উপনীত হলো। উপনীত হয়ে কিছুক্ষণ জাহাজটি ভালোই চলছিল, কিন্তু যেই না তার সাগরের মাঝে এসে উপনীত হলো, তার সামনে অগ্রসর হচ্ছিল না। একই স্থানে সেটি আটকে থাকলো। জাহাজের কাপ্তান ও নাবিকেরা অনেক চেষ্টা করলো, কিন্তু জাহাজটিকে সামনে নিতে সক্ষম হলো না। তারা দেখলো জাহাজের সবকিছু ঠিক রয়েছে, তারপরও জাহাজ সামনে অগ্রসর হচ্ছে না। অতঃপর জাহাজের কাপ্তান, নাবিক এবং আরোহীগণ সকলে বিস্মিত হয়ে ভাবতে লাগলো যে এর উপর কারণ কি। জাহাজে জৈনিক ধর্মভীরু কামেল বুজুর্গ লোক ছিলেন। তিনি বললেন, নিশ্চয় জাহাজে এমন কোনো গোলাম আছে যে তার মনিবের কাছে না বলে পালিয়ে এসেছে এবং সেই জাহাজে আরোহণ করেছে, আর তার পাপের কারণে জাহাজ সামনে চলছে না। সেই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত জাহাজ থেকে ফেলে না দেয়া হবে, ততক্ষণ পর্যন্ত জাহাজ বিপদমুক্ত হবে না। অতঃপর এক এক করে জাহাজের প্রত্যেক আরোহীর কাছে জিজ্ঞেস করা হলো যে তোমাদের মধ্যে কি কেউ এমন আছো যে তার মালিকের অনুমতি ছাড়াই পালিয়ে এসেছো? কিন্তু সকল যাত্রীরা এই কথা অস্বীকার করলো। তখন ইউনুস আলাইহিসসালাম ভাবতে লাগলেন যে আমি তো মনিবের নিকট না বলে পালিয়ে এসেছি। আমি আমার মহান প্রতিপালক সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি না নিয়েই স্বদেশ ত্যাগ করে বিদেশের পথে রওনা হয়েছি। আমার মতো এত বড় পাপী আর কে হতে পারে? এই কথা চিন্তা করে তিনি জাহাজ কর্তৃপক্ষের নিকট গিয়ে বললেন, আমি আমার মালিকের নিকট না বলে পালিয়ে এসেছি। আপনারা আমাকে সাগরে ফেলে দিন। আমাকে সাগরে নিক্ষেপ করা হলেই জাহাজ চলতে শুরু করবে এবং আপনারা সকলে বিপদমুক্ত হয়ে যাবেন। ইউনুস আলাইহিসসালাম এই কথা বললেও তার লাবণ্যময় চেহারা সুরত দেখে কেউ বিশ্বাস করতে পারল না যে তিনি কারো গোলাম হতে পারেন। কোনো গোলামের এই আচরণ এবং কথাবার্তা এরূপ হতে পারে না, বরং তাকে সকলেই বিশেষ কোনো সম্ভ্রান্ত লোক বলে মনে করতে লাগলো। কিন্তু হযরত ইউনুস আলাইহিসসালাম যখন নিজেকে বারবার অবাধ্য গোলাম বলে তাদের নিকট প্রকাশ করতে লাগলেন, তখন জাহাজের লোকজন বাধ্য হয়ে একটি সিদ্ধান্ত নিল যে সে অবাধ্য লোকটিকে ধরার জন্য লটারি করা হবে। এরপর তারা লটারি করলো, কিন্তু যতবারই তারা কড়া নাড়লো, প্রত্যেকবারই হযরত ইউনুস আলাইহিসসালামের নাম উঠলো। তখন তাদের কাছে হযরত ইউনুস আলাইহিসসালামকে সমুদ্রে নিক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। অতএব তারা তাকে সমুদ্রে নিক্ষেপ করলো। তাকে সমুদ্রে নিক্ষেপ করার সাথে সাথে জাহাজটি আবার পূর্বের ন্যায় চলতে আরম্ভ করলো এবং জাহাজের সকল যাত্রীরা বিপদমুক্ত হয়ে গেল। এদিকে হযরত ইউনুস আলাইহিসসালাম যখন সমুদ্রে নিক্ষিপ্ত হলেন, এরপর একটি বিরাট মাছ এসে তাকে গিলে ফেললো। দুর্যোগের উপরে যেন মহা দুর্যোগ, বিপদের উপরে বিপদ। হযরত ইউনুস আলাইহিসসালাম দেশ ত্যাগ করে বের হয়ে যাওয়ার পরে প্রথমত তিনি নিজের স্ত্রী পুত্রকে হারিয়েছেন। এরপর নিজেই সমুদ্রের গর্ভে নিক্ষিপ্ত হয়ে মাছের পেটে চলে আসলেন। এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে? তিনি আল্লাহ রাব্বুল আলামিনের একজন বিশিষ্ট নবী হওয়া সত্ত্বেও তার অনুমতি ব্যতি রেখে স্বদেশ ত্যাগ করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন বিপদ দিয়ে পরীক্ষা করছিলেন। আল্লাহর উদ্দেশ্য এই ছিল যে ইউনুস আলাইহিস সালামের এই ঘটনাটি যেন অন্যান্য নবী রাসূল এবং বিশ্বের মুসলমানদের জন্য একটি আদর্শ হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়ে থাকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালামকে দুনিয়া থেকে তুলে নেবার বদলে তাকে বাঁচিয়ে রাখার ইচ্ছা করলেন। এ কারণে তিনি উক্ত মাছটিকে হুকুম দিলেন, হে মৎস্য, আমার প্রিয় নবী তোমার পেটে আশ্রয় গ্রহণ করেছে, সাবধান, তার যেন কোনো প্রকারের কষ্ট, ক্লেশ ও অসুবিধা না হয়, সেদিকে তুমি সর্বদা লক্ষ্য রাখবে। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যাওয়া মাত্র কেঁদে কেঁদে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার করতে লাগলেন এবং তিনি ফরিয়াদ করতে লাগলেন, হে মাবুদ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন তোমার অসন্তুষ্টিমূলক কোনো কাজ করব না। তুমি আমার এবারের অপরাধ অনুগ্রহপূর্বক মার্জনা করো। তিনি আল্লাহর দরবারে কাকুতি মিনতি করছিলেন আর বারবার একটি দোয়া পাঠ করছিলেন, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি পুত পবিত্র, আর আমি জালেমদের অন্তর্ভুক্ত। একাধারে 40 দিন এইভাবে কাটলো। আর হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থেকে বিরতিহীনভাবে এই দোয়াটি পাঠ করে যেতে লাগলেন। তিনি বুঝতে পারছিলেন না কখন দিন যাচ্ছে আর কখন রাত্র আগমন করছে। 40 দিনে হযরত ইউনুস আলাইহিস সালাম সর্বমোট 1,40,000 বার এই দোয়াটি পাঠ করেছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও কৃপায় হযরত ইউনুস আলাইহিস সালামের জন্য উথলে উঠল। তিনি তার প্রিয় বান্দার এই করুণ অবস্থায় আর অবিচল থাকতে পারলেন না। তখন তিনি ওহীর মাধ্যমে তাকে জানালেন, হে ইউনুস, তুমি যে দোয়াটি পাঠ করেছিলে, এই দোয়াটি যদি তুমি না পাঠ করতে, তাহলে কিয়ামতের আগ পর্যন্ত তুমি এই মাছের পেটেই থেকে যেতে, কোনোদিন মুক্তি পেতে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ঘোষণা করেছেন, অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে বিপদ থেকে মুক্ত করলাম।
আর এভাবেই আমি মুমিনগণকে বিপদমুক্ত করে থাকি। 40 দিন যাবৎ হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে কোনো প্রকারের খাবার বা পানীয় গ্রহণ করেননি। আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ ছিল তার একমাত্র খোরাক। আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামের প্রতি কৃপা প্রদর্শন এবং তার দোয়া কবুল করার সঙ্গে সঙ্গে মাছটির পেটে অনেক ব্যথা ও বেদনা শুরু হয়ে গেল। মাছটি ব্যথা ও যন্ত্রণায় অস্থির হয়ে পড়ল। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে একটি জনমানবহীন বৃহৎ ধুলোময় দ্বীপে মাছটি হযরত ইউনূস আলাইহিস সালামকে উদগীরণ করে দিল এবং এভাবে সে নিজের পেটের বেদনা থেকে মুক্তি লাভ করলো আর শান্তি ও স্বস্তির মুখ দেখল। হযরত ইউনূস আলাইহিস সালাম তখন প্রায় জীবন্ত মৃতের মতো অবস্থা প্রাপ্ত হয়েছিলেন। সামুদ্রিক মাছ ইউনূস আলাইহিস সালামকে নির্জন দ্বীপে উদগীরণ করে দিয়ে সমুদ্রে চলে গেল। যে দ্বীপে মাছটি ইউনূস আলাইহিস সালামকে উদগীরণ করে দিয়েছিল সেই দ্বীপে না ছিল কোনো জনমানবের চিহ্ন এবং না ছিল কোনো গাছগাছালির চিহ্ন। দীর্ঘ 40 দিন মাছের পেটে অবস্থান করার কারণে ইউনূস আলাইহিস সালামের শরীরের চামড়াগুলো একেবারে পাতলা হয়ে গিয়েছিল। দ্বীপটি মরুময় হওয়ায় ও গাছপালা না থাকায় রৌদ্রের তাপ হযরত ইউনূস আলাইহিস সালামের শরীরে সরাসরি পতিত হতে লাগলো, আর এতে তিনি অনেক কষ্ট ও যন্ত্রণা অনুভব করতে লাগলেন। অপরদিকে ক্ষুধা ও তৃষ্ণায় তিনি কাতর হয়ে পড়েছিলেন, কিন্তু তিনি কি খাবেন? সমুদ্রের পানি লবণাক্ত এবং আশেপাশে এমন কোনো খাবারও নেই যে খাবার খেয়ে তিনি নিজের শরীরের শক্তি ফিরিয়ে আনতে পারেন। এই প্রতিকূল পরিবেশে হযরত ইউনূস আলাইহিস সালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অবতীর্ণ হলো। যেখানে তিনি অর্ধমৃত অবস্থায় শায়িত ছিলেন তার একেবারে নিকটে আল্লাহ রাব্বুল আলামিন একটি লাউ গাছ উৎপন্ন করে দিলেন। দেখতে দেখতে লাউ গাছটি বড় হয়ে গেল। শুধু বড় হয়ে ক্ষান্ত থাকলো না, তা একটি ঝোপে পরিণত হলো আর হযরত ইউনূস আলাইহিস সালামের শান্তির জন্য পরম আরামদায়ক ছায়া প্রদান করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিনের এই অশেষ কৃপায় ইউনূস আলাইহিস সালাম অশেষ শুকরিয়া আদায় করলেন। সেই গাছের ছায়ায় অবস্থান করে তার প্রাণ শীতল হয়ে গেল। একটু পরে তিনি দেখতে পেলেন সেই গাছে কতগুলি ফল ধরলো, আর দেখতে দেখতেই সে ফলগুলি বড় হলো। দেখতে লাউয়ের মতো হলেও সেগুলি ছিল অত্যন্ত সুমিষ্ট ও সুস্বাদু। তার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটি ফল ইউনূস আলাইহিস সালামকে ভক্ষণ করার ব্যবস্থা করে দিলেন। সেই ফলটি ভক্ষণ করে ইউনূস আলাইহিস সালাম দেখলেন এমন সুমিষ্ট ও সুস্বাদু ফল তিনি জীবনে আর কখনো ভক্ষণ করেননি, কারণ এই ফলটি ছিল জান্নাতি ফল। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষুধা দূর করলেন। নবী এবার চিন্তা করতে লাগলেন, ক্ষুধা তো দূর হলো, কিন্তু এবার তিনি তৃষ্ণা কিভাবে নিবারণ করবেন? এই চিন্তা করার সাথে সাথে তিনি দেখতে পেলেন হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান একটি বকরি তারই দিকে ছুটে আসছে। বকরি তার নিকটে সে দণ্ডায়মান হলো। তার স্তনগুলি ছিল দুধে পরিপূর্ণ। ইউনূস আলাইহিস সালাম বকরির দুধ পান করে তার তৃষ্ণা নিবারণ করলেন আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করলেন। এভাবে কয়েক দিন পর্যন্ত হযরত ইউনূস আলাইহিস সালাম সুমিষ্ট ফল ও বকরির দুধ পান করে নিজের শরীরে যথেষ্ট শক্তি ও শান্তি অনুভব করতে লাগলেন। এমনই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার নিকট ওহী প্রেরণ করলেন। হে ইউনূস, তুমি যে দ্বীপে অবস্থান করছো তার অনতি দূরে একটি বসতি রয়েছে। তুমি গিয়ে তাদের কাছে দ্বীনের দাওয়াত দাও। এরপরে তোমার কওমের লোকদের কাছে ফিরে গিয়ে তাদের হেদায়েত করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এরূপ আদেশ পেয়ে হযরত ইউনূস আলাইহিস সালাম সেই দ্বীপ থেকে সামনে চলতে লাগলেন। কিছু দূর অগ্রসর হবার পরে তিনি একটি লোকালয়ের কাছে গিয়ে পৌঁছালেন। ওই দেশের লোকগুলির স্বভাব চরিত্র ছিল খুবই উত্তম। তারা ইতিপূর্বে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম শুনেছিল এবং তাকে নিজেদের মধ্যে পাওয়ার জন্য অধীর আগ্রহে বসেছিল। সুতরাং যখন হযরত ইউনূস আলাইহিস সালাম তাদের মধ্যে গিয়ে উপস্থিত হলেন, তারা আনন্দে আত্মহারা হয়ে গেল। অতঃপর তিনি তাদের কাছে দ্বীনের বিধিবিধান পেশ করলেন আর তারা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কবুল করে হযরত ইউনূস আলাইহিস সালামের উম্মতে পরিণত হলো। অতঃপর হযরত ইউনূস আলাইহিস সালাম সেই দেশের সর্বত্র ভ্রমণ করে ওয়াজ নসিহত করতে লাগলেন। একদা তিনি একটি মজলিসে ওয়াজ করছিলেন। এমন সময় কোথা থেকে যেন নবীর স্ত্রী ও তার ছোট ছেলে সেখানে এসে উপস্থিত হলো। নবী তাদেরকে দেখে অত্যন্ত অবাক হলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া আদায় করলেন। অতঃপর তিনি তার স্ত্রীর নিকট তাদের বেঁচে থাকার ঘটনাটি জানতে চাইলেন। নবীর স্ত্রী বললেন, আমরা আপনার হাত থেকে ছুটে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিলাম। প্রবল স্রোতে কখনো আমাদেরকে পানি তলিয়ে নিচ্ছিল, আবার কখনো উপরে ভাসিয়ে রাখছিল। আমরা অত্যন্ত ভীত হয়ে পড়েছিলাম। এভাবে কয়েক ঘন্টা চলার পরে আমাদের পায়ের নিচে মাটি ঠেকলো। তখন আমরা সেখানে সোজা হয়ে দাঁড়ালাম আর এর মধ্যে স্রোতের প্রবলতা কিছুটা কমে গেল। একটু পরে আমরা দেখতে পেলাম সেখানে পানি সম্পূর্ণরূপে শুকিয়ে গিয়েছে। তখন আমরা সেখান থেকে উঁচু স্থানের দিকে হাঁটতে লাগলাম। কিছু দূর হাঁটার পর আমাদের সাথে কয়েকজন মানুষের সাথে দেখা হলো। তারা আমাদেরকে অসহায় অবস্থায় দেখে তাদের নিকট নিয়ে আসলো এবং আমাদের পরিচয় জিজ্ঞাসা করলো। আমি তখন আপনার নাম বলে পরিচয় দিলাম। তারা আমাদেরকে যথেষ্ট সম্মান প্রদর্শন করে তাদের সঙ্গে নিয়ে চললো। আমরা তাদের সাথে তাদের বাড়িতে গিয়ে পৌঁছালাম। তারা আমাদেরকে সেখানে আশ্রয় দিল এবং আমাদের থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করে দিল। এভাবেই দিন চলছিল। একদিন আমি স্বপ্নে দেখলাম একজন শুভ্র পোশাক পরিহিত ব্যক্তি আমাকে বলছে, হে নবীর স্ত্রী, তোমার স্বামীর উপর আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা শেষ হয়েছে। অল্প দিনের মধ্যে তার সাথে তোমার সাক্ষাৎ হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুখের দিন ফিরিয়ে দিবেন।
এরপর একদিন আমরা জানতে পারলাম যে আপনি এই লোকালয়ে আগমন করেছেন, আর এই খবর পেয়ে আমরা আপনার কাছে এসে উপস্থিত হলাম। স্ত্রীর মুখে এই কাহিনী শুনে নবী খুশি হলেন এবং আল্লাহ রাবুল আলমিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করতে লাগলেন। এই ঘটনার দুই একদিন পর হযরত ইউনূস আলাইহিস সালাম এক বৈঠকে বসে কয়েকজন লোককে উপদেশ প্রদান করছিলেন। এমন সময় একজন লোক সেখানে এসে উপস্থিত হয়ে বললেন, হুজুর, কিছুদিন আগের ঘটনা। একদা আমরা ৮ থেকে ১০ জন লোক একটি জঙ্গলে কাঠ কাটার উদ্দেশ্যে গমন করলাম। হঠাৎ আমরা দেখতে পেলাম একটি বাঘ একটি বালককে নিয়ে দ্রুত জঙ্গলের অভ্যন্তরে চলে যাচ্ছে। তখন আমরা সকলে মিলে অস্ত্রশস্ত্র নিয়ে বাঘটিকে ধাওয়া করলাম। আমাদের ধাওয়া খেয়ে বাঘটি বালকটিকে ছেড়ে চলে গেল। বালকটি সম্পূর্ণ মুমূর্ষু অবস্থায় পড়েছিল। এরপর আমিও আমার বন্ধুরা ছেলেটিকে বাড়ি নিয়ে এসে অনেক চিকিৎসা ও সেবা যত্ন করলাম, যার ফলে ছেলেটি সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করলো এবং সুস্থ হয়ে উঠল। সুস্থ হওয়ার পরে সে তার সম্পূর্ণ ঘটনা আমাদের কাছে খুলে বলল এবং সে বলল যে আমি আল্লাহর নবী হযরত ইউনূসের পুত্র। তখন হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, আমার পুত্র কোথায়? তাকে জলদি নিয়ে এসো। লোকটি বলল, হুজুর, এক্ষুনি আমার সঙ্গী লোকজন তাকে নিয়ে আপনার কাছে উপস্থিত হবেন। এর কিছুক্ষণ পরে হযরত ইউনূস আলাইহিস সালামের ছেলেটিকে নিয়ে কিছু লোক তার কাছে এসে উপস্থিত হলো। ছেলেকে এভাবে অকল্পনীয়ভাবে ফিরে পেয়ে হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করতে লাগলেন এবং তার দুই চোখ দিয়ে অবিরল ধারায় আনন্দ অশ্রু বিগলিত হতে লাগলো। স্ত্রী পুত্রদের ফিরে পাওয়ার পরে হযরত ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, এবার তাকে স্বদেশের প্রাণে ফিরে যেতে হবে, কারণ এটি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। অতঃপর তিনি সে দেশের লোকজনকে বিদায় জানিয়ে স্বদেশের পথে রওনা করলেন।